কোনো মানুষ দেখে নাকি ঠিক কিনা? এই জন্য সাহাবাদেরকে কখনো কখনো আমার রাসূল বলছে, সাহাবারা রে, আমি যখন রোজা রাখি আমার রোজার সাথে তোমরা তুলনা করো না, কারণ আমাকে আমার মালিক খাওয়ায়, আমাকে আমার মালিক খাওয়ায়। আমি দুনিয়াতে শুধু তোমাদের দেখানোর জন্য একটা প্রেক্ষাপট, একটা অভিনয় করতেছি। আল্লাহু আকবার বলেন। আমি দুনিয়াতে তোমাদেরকে দেখাইতেছি, কারণ আমার যখন কোনো কিছু আসমানের সিদ্ধান্ত হয়ে যাওয়ার সাথে আমি রাসূল সিদ্ধান্ত হওয়ার সাথে সাথে আমি জেনে যাই জিবরাইল আর কখন আসবে এর আগে আমি জানি। আর জিবরাইল এসে যখন আমার কাছে বলে আমি রাসূল মুস্কি মুস্কি হাসি। সুবহানাল্লাহ। আজকের কোরআন আছে আছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আমার রাসূল বলছেন আমাদের যদি দুনিয়াতে মৃত্যু না হতো, আপনি একটু চিন্তা করে দেখেন, একটু দুনিয়ার কথা বলি। আপনি তো মানুষ, আমিও তো মানুষ, এবং দুনিয়ার আরো অন্য প্রাণ আছে, আছে না? গরু আছে, ছাগল আছে, কুকুর আছে, ভেড়া আছে, বিড়ালের আছে। এরা কিন্তু কোনো সম্মানিত না, শুধু মানুষ ব্যক্তি এটি কিনা? যদি একমাত্র মানুষকে আল্লাহ আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন, পাঠালেন। কেন পাঠালেন? একটাই কারণ, যে দুনিয়াতে তোমাদেরকে একটা কারণে আমরা প্রেরণ করেছি এবং পাঠাইছি। এই পাঠানোর বিষয়টা হলো এই যে আমি আল্লাহ আমার কাছে তোমার একদিন আসতে হবে। আমি পাঠিয়ে দিলাম এই রূহ, তোমার ভিতরে যে রূহটা, এই রূহটা তো আমার কাছে এক সময় ছিল, এই রূহ আমার আসার সময় আমার মালিকের কাছে কথা করে এসেছে, আমি দুনিয়াতে যাবো, আবার আপনার কাছে আবার আমি ফেরত আসতেছি। কিছুদিনে কি ব্যবধান। আমরা মানুষদেরকে কত ভালোবাসি দেখেন। আপনার আমার বাবা বা দাদা যদি দুনিয়া থেকে চলে যায়, যাওয়ার পরে আমরা কি করি দেখেন, আমরা কত সুন্দর আদর করি, আমরা তাকে কত সুন্দর গরম পানি করে গোসল করাই, ঠিক কিনা? এত সুন্দর করে তুলা কানের ভিতরে প্রবেশ করাইয়া দেয় যাতে এক ফোঁটা পানি কানের ভিতরে প্রবেশ না করে। আবার আমরা নাকের ভিতরে তুলা ঢুকাইয়া দেই এক ফোঁটা পানি যেন নাকের ভিতরে না যায়। শুধু আমরা একটা কাজ করি, গরম পানিটা অতিরিক্ত গরম কিনা, আবার একটু ঠান্ডা কিনা দেখি হাত দিয়ে, যেটা সামঞ্জস্য, সেই পানিটা দিয়ে তোমাকে গোসল করানো যাবে, ওই পানিটাই আমরা নির্ধারিত করে গোসল তোমাকে করাই। অতিরিক্ত গরম না, আবার ঠান্ডা না, আবার তোমার কানের ভিতরে প্রবেশ করতেও পারবে না, সেই ব্যবস্থা আমরা করে রাখি, কি ঠিক কিনা? তাহলে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত আদরের সহিত দাফন করা হয়। অন্য ধর্মের দিকে একটু তাকা, হিন্দুরা কি করে, যখন কোন লোক মারা যায় এরপরে তাকে কাষ্ঠের ভিতরে ঢুকাইয়া পরে কি করে না বলে। এই জন্য হিন্দি নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া তিনি বলেছেন, ও দুনিয়ার মানুষ, আমি তো বিশ্বের ভিতরে একটা ধনী মানুষ এবং আমি সারা বিশ্বের ভিতরে সর্বশ্রেষ্ঠ নায়িকা, কিন্তু একটা কথা দুনিয়ার মানুষ তোমরা শুনে যাও, আমার মাকে যখন যে দিনকার আমার মা দুনিয়া ছেড়ে চলে গেল, ওই দিনকার আমার মাকে দেখলাম একটা কাপড় পরায় তাকে ওই যে কাষ্ঠের উপরে শোয়াইলো, এরপরে দেখলাম আগুন ধরিয়ে তাকে পোড়ানো হলো। কিন্তু আমার মা একটু সমাজের ভিতরে হিন্দু হলো, একটু পর্দাশীল ছিলেন, একটু পর্দা করতেন, একটু পর্দাশীল মহিলা ছিলেন, যদিও হিন্দু ছিল। কিন্তু যখন মাকে এই দৃশ্য দেখলাম, ওই সময় আমি চোখের পানি ফেলে কাঁদলাম আর বললাম, আমি আর এই ধর্মে থাকবো না। আর সবচেয়ে বেশি ভালো লাগলো মুসলমানের যে আযান দেয় মসজিদে, আযানের ধ্বনিটা সবচেয়ে আমার কানে বেশি লাগলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে প্রিয়াঙ্কা চোপড়া বললেন, ও দুনিয়ার মানুষ, যখন আল্লাহু আকবার ধ্বনি যখন মসজিদে আযান দেয়, সকল মসজিদে একই টাইমে আযান হয়, আমার মনে হয় আমার মনটা কেড়ে নেয়। এই আযানটা যখন আমার কানের ভিতরে বাজতে লাগলো, আমার মায়ের দৃশ্যটা চোখের সামনে ভাসে। এরপর আমি চিন্তা করে দেখলাম যে আসলে এই ধর্মটা আসলে সর্বশ্রেষ্ঠ ধর্ম নয়, সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো একমাত্র ইসলাম। আল্লাহু আকবার। এই কারণে আমি কালেমা গ্রহণ করেছি। দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আমার সারা বিশ্বে এমন কোন ছবি নাই যে নাই, তবে আমি একটা ওয়াদা করলাম, আমি কাবার গিলাফ ধরে আজকে আমি ওয়াদা
করে গেলাম, আমি আর কোনোদিন ছবি করবো না। যা করেছি করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। মাফ করার মালিক কে? আল্লাহ। বলেন না কে? আল্লাহ। এই জন্য শাহজালাল, শাহ সেকান্দার বাদশা, এত বড় পাওয়ারফুল লিডার বাদশা, আমি প্রায় বলে তাকে বোঝানোর জন্য, মানুষ দুনিয়া থেকে বিদায় হলে কিছুই সঙ্গে নেয় না। আজকের খুতবার বিষয় হলো মৃত্যু। আমার রাসূল যেদিনকার দুনিয়া থেকে বিদায় হবে, ওই দিনকার আমার রাসূল চোখের পানি ফেলে ফেলে কাঁদছে, কারণ দুনিয়ার মায়া বড়ই কঠিন জিনিস। কি ঠিক কিনা বলেন? দুনিয়ার মায়া আপনি ভুলবেন না, আপনাকে সেকেন্ডের ভিতরে ভুলে যায়। আপনার সন্তান এখন মারা যাবে, দুনিয়া দুনিয়া করে সব জীবন যৌবন সব কিছু অর্পণ করে গেলেন দুনিয়া। কি ঠিক কিনা? এই জন্য বলেছে যুবক, যদি যুবক অবস্থায় একটা সেজদা দাও, তোমার সেজদাটায় আমি আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। সুবহানাল্লাহ।